9 দিনের ডিপ্লোমা কোর্স। এই 9 দিনের ডিপ্লোমা কোর্সের রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন। দিন রাত কিভাবে পরিশ্রম করতে। আপু কোথায় থেকে আসছো বলো? আমি কুমিল্লা দাউদকান্দি। তোমার স্যালুনের নামটা বলো। আমার সেলুনের নাম হচ্ছে স্বর্ণা বিউটি পার্লার। স্বর্ণা বিউটি পার্লারে যদি এখন ব্রাইডালের লাইন ধরে তাহলে কি আমাদের দোষ বলেন? না, মাশাল্লাহ গ্ল্যাম এবং খুবই সুন্দর একটা ব্রাইড। এইভাবে ব্রাইড সাজতে হলে অবশ্যই যাইতে হবে স্বর্ণা বিউটি পার্লারে। এটা কোন জায়গায় অ্যাড্রেসটা দেন? এটা হচ্ছে কুমিল্লা এই 9 দিন কি কতটুকু পারছেন আর কতটুকু শিখছেন বলেন? আলহামদুলিল্লাহ আমি অনেক কোর্স করেছি, বাট এই 9 দিনে আমি যা শিখেছি শুকর আলহামদুলিল্লাহ আল্লাহর মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি কামনা করছি এবং আলহামদুলিল্লাহ শুকরিয়া জানাই কৃতজ্ঞতা প্রকাশ করছি। নাদিয়া আপু অনেক পরিশ্রম করেছে আমাদের জন্য। এই 9 দিন আসা যাওয়ার জার্নিতে অনেক কষ্ট হয়েছে, কিন্তু যখন নাদিয়া আপু হাতে এত দূর থেকে এসে এটাই হাতে ধরে যেভাবে শিখিয়েছে আলহামদুলিল্লাহ আমি 9 দিনের পরিশ্রম একদম 9 সেকেন্ডে চলে গেছে। এই যে আই মেকআপ থেকে ধরে এই যে লিপের দেখেন হজবর হলো শুধু লাল সবুজ নীল করে ফেললেই হয় না। এই যে আপনারা ক্লাসটা শেষ করে আজকে 9 দিনের যে আপনাদের খুশি তো লাগতেছে, আমার অনেক খুশি লাগতেছে, কারণ আমার কষ্ট এই 9 দিনে আমি গতকালকে অসুস্থ হয়ে গেছি যে ক্লাস নিতে নিতে। তো আলহামদুলিল্লাহ আজকে আমার অসুস্থ ভালো হয়ে গেছে আপনাদের হাতের কাজ দেখে আলহামদুলিল্লাহ। আমার কাছে অনেক ভালো লাগতেছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের আরেকটা মেকআপ, মাশাল্লাহ আমি বলবো যে একেবারেই ন্যাচারাল, তার গলায় কিন্তু কোনো ধরনের মেকআপ নাই। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর। এই সিলেটি আফা কোন জায়গায় আপনার পার্লার বলেন? বিয়ানীবাজার। কি নাম পার্লারের? শৌখিন বিউটি পার্লার। সবচেয়ে বেশি পরিশ্রম তুমি করছো এই ক্লাসের মধ্যে, সত্যি না মিথ্যা বলেন? সবচেয়ে এই ক্লাসের 9 দিনের ক্লাসে এই 9 দিনের ক্লাসে সবচেয়ে বেশি পরিশ্রম করছে আমাদের এই আপু। আর সিলেটে এই আপুর স্যালুনে সুন্দরভাবে মেকআপ করতে গেলে চলে যেতে হবে কিন্তু আপুর স্যালুনে। নামটা কি জানি? শৌখিন বিউটি পার্লার। আমরা একটু এদিকে দেখে আসি এটা কি অবস্থা। এখানে এখনও শেষ হয় নাই, দেখতে পাচ্ছেন মাশাল্লাহ। আমি বলবো যে আপুর এই জায়গাটা আর একটু ফিনিশিং, এই যে দেখো এই লাইনটা বোঝা যাচ্ছে, লাইন বোঝা যাওয়া যাবে না আপু, এটা ফিনিশিং দিতে হবে। এখন করে ফেলছো, এখন ফিনিশিং দিতে গেলে দেখো পুরাই বোঝা যাচ্ছে এটা লাইনটা ফিনিশিং। এই যে আমি আজকে 9টা দিন ধরে একটা চিল্লাইলাম যে ফিনিশিং। আসছো আপু বলো? দাউদকান্দি। পার্লারের নাম কি? পার্লার নাই, যাক খুব ভালো করে শিখে তারপরে পার্লার দেওয়া উচিত আমি মনে করি। এখানে আমরা আরেকটা ব্রাইড দেখতে পাচ্ছি। আপু ল্যাশটা লাগাও, এই লাইনটাকে একদম ব্ল্যাক করো, ব্ল্যাক করে এই লাইনটাকে পুরোপুরি ব্ল্যাক করো, ব্ল্যাক করে তারপর ল্যাশটা লাগাও। আমরা একটু জেনে নেব এটা। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আপু কোথা থেকে আসছো? আমি আসছি বাগেরহাট পুরাতন বাজার থেকে। আমার পার্লারের নাম রংধনু বিউটি। রংধনু বিউটি পার্লারের ওনার আপনি আসছেন, এত কষ্ট 9 দিন করলেন ঢাকায়, তো কেমন লাগছে আপনার এই ক্লাস করে? অসম্ভব ভালো লাগছে, কারণ আপু আমাদের হাতে ধরে ধরে এমনভাবে শিখাইছে, মানে আশা করি জীবনে আর আপনাদের ক্লাসের চিন্তা করতে হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, যার যেন ক্লাস না করতে হয় এই ক্লাসে আপনারা ইনশাআল্লাহ। ওইখানে আরেকজনের জোরে জোরে ইনশাআল্লাহ। আচ্ছা এখানে আরেকটা মেকআপ চলছে, আমরা একটু এদিক থেকে দেখে আসি। আপুর ব্রাইড তো প্রায় শেষের দিকে। কি নাম আপু, কোথায় থেকে আসছো বলো? আমার নাম মাগুরা থেকে আসছি। আমার পার্লারের নাম পালকি বিউটি পার্লার। পার্টি বিউটি পার্লার। পালকি পালকি বিউটি পার্লার। মাগুরা থেকে আপু আসছেন। আপুর কাজটা একটু আমরা দেখি। যারা মাগুরার দিকে আছেন তারা হচ্ছে পালকি বিউটি পার্লার, পালকি বিউটি পার্লারে মাগুরায় চলে যাবেন। সুন্দর, অনেক সুন্দর হয়েছে, একদম পিঙ্কি পিঙ্কি একটা টুন, সুন্দর হয়েছে আপুর। এটা হচ্ছে পালকি বিউটি পার্লার ওনার। আমরা একটু এই সাইডের কাজটা দেখি। আচ্ছা ভিতরে আমরা পরে যাই, চোখটা বন্ধ দেখি তো। এখানে দেখতে পাচ্ছেন আরেকটা ব্রাইড, মাশাল্লাহ বরাবর প্রথম দিন থেকে এই পর্যন্ত আমি বলবো ও প্রত্যেক দিনই ওর কাজ খুব সুন্দর ছিল। আমরা একটু দেখে নিই এই আর্টিস্ট কোথায় থেকে আসছে। কোথায় থেকে আসছে আপু? চাঁদপুর মতলব থেকে আসছে। নাম কি পার্লারের? খুব ভালো কিছু করতে পারবা, মানে তোমার কাজ আমি মনে করব যে কাজগুলাই খুবই ভালো, হাতের কাজ ফিনিশিংগুলাই খুবই ভালো। চোখটা বন্ধ করো তো। এই যে সে স্মোকিটা করছে একদম ব্রাউন থেকে এসে ব্ল্যাকে, খুব সুন্দর করছে। তো যারা আপুর কাছে শাস্তি তারা অবশ্যই আপুর সাথে যোগাযোগ করে নেবেন। আমি বিশ্বাস করতে পারতেছি না যে স্টুডেন্টরা আজকে এত সুন্দর কাজ করছে। আপু কোথায় থেকে আসছো বলো? সাতক্ষীরা। সবাই কিন্তু অনেক দূর দূর থেকে আসছে। তারপর আমি বলবো যে তারা যে মাশাআল্লাহ যে পরিশ্রম তারা করছে, ভালো কিছু তো হবেই। নামটা বলো পার্লারের? ওমেন্স গ্যালারি বিউটি পার্লার। তো যারা ওমেন্স গ্যালারি বিউটি পার্লারে সাজতে চান, এভাবে সুন্দর সুন্দর মেকআপ নিতে চান, তারা অবশ্যই ওমেন্স গ্যালারিতে চলে যাবেন। এখানে আমরা আরেকটা মেকআপ দেখতে পাচ্ছি।
কি কালারের ড্রেস দেখি বলেন তো, কালারটা কি ঠিক আছে কিনা? খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ, খুবই ভালো হয়েছে মেকআপটা, এবং আই মেকআপটা তার ড্রেসের সাথে খুব ভালো গেছে। লিপটাকে আর একটু হালকা করলে ভালো হইতো, লিপটা একটু বেশি অরেঞ্জি হয়ে গেছে। আর লিপের আর্টটা হচ্ছে আপনারা আর একটু প্রপার হইতে, যতটুকু লিপ আছে সেটাকে আপনারা একটু বুঝে শুনে দেখে তারপরে আর্ট করবেন। আপনি কোথায় থেকে আসছেন আপু বলেন? হ্যাঁ, মিরপুর 11 থেকে। মিরপুর 11তে যারা আছেন এরকম সুন্দর সুন্দর মেকআপ নিতে চান তারা মিরপুর 11। এই যে আমি 9 দিনের ক্লাস, আমি 9 দিন কেন করাইছি, কারণ আমার কাছে মনে হয়েছিল 9 দিন পরে তারা এরকম কিছু একটা বম হয়ে বের হবে। তো আমার আমি কখনো কল্পনা করিনি যে আমি ব্রাইডাল সাজাতে পারবো, কখনো আমার বিশ্বাসই হয় নাই। যাক আলহামদুলিল্লাহ। এখন এই যে 9 দিনের ক্লাস, সবাই শুধু বলে এত হাতে ধরা, আসলে যদি আমি আমার বাচ্চাদেরকে নিজের হাতে আমি না শেখাই তারা কিভাবে শিখবে? তো আলহামদুলিল্লাহ তোমাদের খুশিতে আজকে আমারও অনেক খুশি লাগছে। হ্যাঁ আপু, আমরা অনেক খুশি, যে আশা নিয়ে আসছিলাম আপনাকে আশা পূরণ করছে, এটাই আলহামদুলিল্লাহ। আমি খুব ভালো লাগতেছে। দেখেন আপনার আই মেকআপটা মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে এটার সাথে, মানে ড্রেসের সাথে। আপু একটু কোথায় থেকে আসছো, একটু ঘুরাও তো। বরিশাল, ওরে বাবা। রাজাপুর থেকে। নাম কি স্যালুনের? বৌরানী বিউটি পার্লার। চোখটা একটু বন্ধ করো তো মডেল, আমরা একটু দেখে নিই। মাশাল্লাহ, চোখটা বন্ধ বন্ধ। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন। আচ্ছা, লিপস্টিক কি মনে করে এত গাঢ় দিচ্ছে এটা আমাকে বলো। ওর লিপটাকে মুছো, টিস্যু, একটা টিস্যু আনো, একটা টিস্যু দাও, টিস্যুটা 2 লিপের মাঝখানে দাও। না না না, মুছবা না এভাবে, 2 লিপের মাঝখানে বাস করে। হ্যাঁ, এবার ড্যাপ করো লিপটাকে। হ্যাঁ, একটু ইয়া করো, পাঞ্চ করো। হ্যাঁ, জুড়ে জুড়ে কমায় ফেলো, একদম এই কালারটা চাই না। হালকা করে একটা পিঙ্ক, একদমই লিপটা এটা হবে না। আমি এটা বলছি কি কালার দিবা। মেকআপটা মাশাল্লাহ এত সুন্দর হয়েছে। এখন লিপটা চেঞ্জ করে দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে তাকে আরও কত সুন্দর লাগে। এই যে এত সুন্দর একটা মেকআপ করছে এই বরিশাল না? হ্যাঁ, বরিশালের রাজাপুরে যারা এরকম সুন্দরভাবে মেকআপ নিতে চাও তারা অবশ্যই চলে যাবা। আলহামদুলিল্লাহ ওরা এই 9 দিনের ক্লাসে অনেক ভালো কিছু করছে। এখানে আরেকজন আসছে, আপু দেখাতে পারবো ক্যামেরায়? না, আপনাকে দেখাইতে পারবো কিনা? আচ্ছা, কোথা থেকে আসছেন আপনি? মিরপুর 2 থেকে। আমরা একটু দেখি আপনার বাচ্চা, আপনার মেয়ে না? বোন, ছোট বোন। আচ্ছা, এই মেকআপটা আমরা একটু দেখি। তার হচ্ছে লাল শাড়ি, লাল শাড়ির সাথে চোখটা আর একটু ডার্ক হবে কর্নারটা, আর লিপটাকে আমরা আর একটু রেড করে দিব। হ্যাঁ, লিপটা, হ্যাঁ দাঁড়াও, আমি কীভাবে এটা কমাইতে হবে আমি একটু বুঝাই দিই। আচ্ছা, আমরা লিপটাকে এখন কমায়া ফেলার পরে কিন্তু ভালো লাগতেছে। এখন শুধু একটু পিঙ্কি টুন দিয়ে দিব। একটু কনসিলার প্যালেট দাও, আমি ঠিক করে দিচ্ছি।